আচ্ছা, ওই আলাউদ্দিন এবং হেলালকে ওই চাঁদগাঁওয়ের হাজিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি গ্রেপ্তার করতে তো বেগ পেতেই হবে। গত ঘটনার পর থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের টিমগুলো সার্বক্ষণিক কাজ করছে। অ্যারেস্ট করেই যে আমরা বসে আছি সেটা নয়, যারা বাকি আছে তাদেরকেও অ্যারেস্ট করার জন্য আমাদের কার্যক্রম চলছে। তা আসামি অ্যারেস্ট করতে হলে সবসময়ই বেগ পেতে হয় এবং এটা বেগ পেতে হবে জেনেই আমরা অপারেশন করি। আচ্ছা, এই অস্ত্র যেটা আমরা উদ্ধার করেছি আসামি সহ অস্ত্র, এটা হচ্ছে রাউজানে যে গোলাগুলির ঘটনা ঘটেছিল সেই ঘটনার আসামির কাছ থেকে অস্ত্র পেয়েছি। এই অস্ত্রটা বিদেশি অস্ত্র দেখে, যদিও উপরের একটু পুরাতন হয়ে গেছে, কোন দেশের নামটা লেখা নেই, বাট দেখে মনে হচ্ছে এটা তার্কিশ অস্ত্র হবে। এটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক ব্যবহৃত অস্ত্র না। এটা তাদের মধ্যে কথা কাটাকাটি, মারামারি, ঝগড়াঝাটি থেকে মারামারি পর্যায়ে চলে গিয়েছিল, তারপরে গোলাগুলি হয়েছে এবার আমরা জানতে পেরেছি। এখানে অপরাধ এবং অপরাধী এই দুটো আমাদের জন্য মুখ্য বিষয়। কে কোন দলের কে কাকে সাপোর্ট করছে এটা আমাদের কাছে মুখ্য বিষয় না। হ্যাঁ, এটার অভিযান তো চলমান রয়েছে। এটা অভিযান হচ্ছে না, আদালতে মামলা হয়নি, এই তথ্যটা কোথা থেকে পেয়েছেন এটা আমি ঠিক জানি না। আমরা প্রতিদিনই মাদকের অপারেশন হচ্ছে, মাদক ধরা হচ্ছে এবং আসামি সহই ধরা হচ্ছে। রায়হান নামের যে ব্যক্তির নাম বলেছেন, ওনার মামলায় উনি 1 নম্বর আসামি। তো অবশ্যই সে অপরাধী। 1 নম্বর আসামি হলে সে অপরাধী হওয়ার কথা এবং সকল অপরাধীদেরকেই ধরার জন্য আমাদের প্রচেষ্টা চলমান রয়েছে। চেষ্টা করছি, ইনশাল্লাহ সফলতা পাওয়া যাবে। অটো রিকশার সাথে এই সারোয়ার বাবলার এই ঘটনার না, এই দুইটা আমরা যতটুকু পর্যন্ত জানতে পেরেছি দুইটা আলাদা ঘটনা এবং আলাদা গ্রুপের মধ্যে হয়েছে। সিএনজি অটোরিকশার ঘটনাটা তাকে রাজ রাজ আর যে ভিকটিম আছে সে আরও 2টা নাম বলেছে, রাজের নাম বলেছে, মিজানের নাম বলেছে এবং বুশা ডাকাতের কথা বলেছে। তো তারা তাকে গুলি করেছে। সন্ত্রাসীদের মূল মোটিভ হচ্ছে তাদের ব্যক্তি স্বার্থ। তো তারা তাদের ব্যক্তি স্বার্থের জন্যই যা কিছু করার করছে। এর সাথে নির্বাচনকে কেন্দ্র করে স্পেসিফিকভাবে এরকম করে কেউ কোনো জবানবন্দি বা স্বীকারোক্তি দেয়নি যে তারা নির্বাচনের পরিবেশ ঘোলাটে করার জন্যই এটা করছে। বাট অবশ্যই নির্বাচনের আগে এই ধরনের কার্যক্রম একটা শঙ্কার বিষয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এগুলো প্রশমনের জন্য। গতকালকে এই ঘটনাটা ঘটেছে, 2টা গুলি খেয়েছে, হসপিটালে ভর্তি অবস্থায় আছে। আসলে তাকে জিজ্ঞাসাবাদ করার মতো একটা অবস্থায় সে নেই। তো আপনার তথ্যটা নিলাম, আমরা সে একটু সুস্থ হলে জিজ্ঞাসাবাদ করব। হ্যাঁ, যেভাবে ঘটনাটা হয়েছে অবশ্যই হত্যার উদ্দেশ্যেই গুলি করা হয়েছে। আর গণসংযোগে কেন গিয়েছে এটা তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে জানতে হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওরা কিছু বলেনি, হয়তো পরবর্তী আরও যারা আসামি আছে তাদেরকে ধরতে পারলে জিজ্ঞাসাবাদ করলে হয়তো জানা যাবে যে ওখানে কেন গণসংযোগ। হ্যাঁ, নির্বাচন উপলক্ষে তো সব জায়গাতেই গণসংযোগের এই কার্যক্রমগুলো চলমান থাকবে, সকল দলেরই চলমান থাকবে। তা আমাদের টহল কার্যক্রম, গোয়েন্দা কার্যক্রম আমরা জোরালো করেছি। অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা সবাই মনিটর করছে, সবাই সর্বোচ্চ চেষ্টা করছি। তারপরেও কিছু জায়গায় কিছু অপরাধ তো ঘটেই থাকে। তো এটা ঘটার কিছু ঘটনা আছে যেটা ঘটার আগে ব্যবস্থা নেওয়া হয়ে যায়, ঘটনাটা ঘটতে পারে না, এটা আপনারা জানতে পারেন না। আর যেটা ঘটে যায় সেটা জানতে পারেন। রাউজান এবং পুরো বাংলাদেশে যে কয়টা গ্রুপই থাকুক, র্যাবের কাছে 2টা গ্রুপ আছে, একটা সাধারণ জনগণ, একটা অপরাধী। আমাদের কাছে সে অপরাধী। এর বাকি পরিচয় আমরা তার কাছ থেকে নেওয়ারও চেষ্টা করি না। এখন যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এটা তাকে রিমান্ডে নিলে হয়তো তার পেছনে কারা আছে এটা বিস্তারিত জানা যাবে। না, একটা জায়গাকে স্পেসিফিকভাবে এভাবে রেড জোন ডিক্লেয়ার করাটা ঠিক হবে না। এটাতে আসলে সেই এলাকায় অনেক সাধারণ মানুষ থাকেন, সবাইকে একটা ক্রিমিনালের তালিকা লাগিয়ে দেওয়াটা তো ঠিক না। সব এলাকাতেই আমরা মনিটর করার চেষ্টা করছি। বাট যে 3টা ঘটনার বর্ণনা আজকে করলাম, 3টা ঘটনা পৃথক পৃথক ঘটনা, একটার সাথে আরেকটার এরকম কোনো রিলেশন নাই। 3টা ঘটনা ঘটেছে 3 সময়ে 3 জায়গাতে এবং গ্রুপগুলোও আলাদা।
যারা যারা করেছে তাদের এমন নয় একজনের সাথে আরেকটার সাথে ওইভাবে রিলেশন এখন পর্যন্ত পাওয়া যায়নি।